বাজারে দেখলাম সজিনা উঠে গেছে। সজিনা উঠছে বেশ কিছুদিন আগেই, তো ভাবলাম যে সজিনা কিনে নিয়ে যাই। তা 250 গ্রাম সজিনা কিনে নিয়ে আসছি 60 টাকা দিয়ে। স্বামীরে জিজ্ঞাসা করলাম যে ভুনা করবো নাকি ডাল রান্না করবো, তো সে বলতেছে সজিনা দিয়ে ডালটাই রান্না করো। তো বেশ কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে দেখা যায় ঠিকমতো খাওয়া দাওয়া হয় নাই, শরীর চড়া হয়ে গেছে, তারপর আবার বিয়ে বাড়িতে মাংস খাওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় একটু চড়া চড়া ভাব। সেজন্য সে বলতেছে লাউ ডাল এই টাইপের জিনিসপত্রগুলো রান্না করো। তো রোজার মধ্যে কিন্তু প্রতিদিন ঝোল জাতীয় জিনিস ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঝোল, একটু পাতলা জিনিস, কোনো দিন ভর্তা ভাজি, এগুলো বেশি মজা লাগে। প্রতিদিন এক খাবার ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী কী রান্না করলাম, কী কী করলাম, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ডালটা রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি ডালটা ফুটাই নিয়ে তারপর ভালো করে ওরং দিয়ে ঘাইটে নিছি। তারপর ওটার মধ্যে সজিনা দিয়ে একটু নাড়াচাড়া করে যে পানি দিয়ে বলকাই দিলাম। তো অনেকেই ডাল রান্না করেন ডাল একবার এক গামলা পানি দিয়ে ফুটাই নিয়ে তার মধ্যে যে ডাল ঘাটনি যেটা বলে, এটা হাত দিয়ে ঘোরায় ঘোরায় ডালটা মিশায় নেয়। এতে করে ডালগুলো দেখা যায় সাবা সাবা থেকে যায়, নিচে ডাল জমে থাকে আর উপরে শুধু টেলটেলা পানি। তো আমি আমরা ছোটোবেলা থেকে আমার মা চাষিরা কোনো দিন ওইরকমভাবে ডাল রান্না করে নাই। সবসময় ডাল ফুটাই নিয়ে ওরম দিয়ে ভালো করে মিহি করে ঘাইটে নিয়ে তারপর পানি দিছে। আর এই ডালটা কিন্তু ডাল কিন্তু যত মিহি হয়, যত ফুটানো যায়, ততই কিন্তু মজা হয়। কিন্তু ডাল সাবা সাবা থাকলে ওই ডাল খাইতে ভালো লাগে না। তো যাই হোক, আমি যেমনি রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সজিনা ডাল কিন্তু মসুর ডাল দিয়ে সজিনা রান্না কিন্তু বেশ মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা খান তারা তো খানই। তো একদম কচি যেই লাউটুকু যে কালকে ভাজি করছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে কই মাছ রান্না করব। তো কই মাছটা রান্না করার জন্য কিন্তু কই মাছ কিন্তু ভালো করে ঘষে নেওয়ার পরেও কিন্তু গায়ে কালো কালো দাগ থাকে, কারণ কই মাছের নেশারটাই এরকম। যাই হোক, এই যে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর সাথে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে নিছি। তো বেশ কিছুক্ষণ কষায় নিয়ে তারপরে যে কই মাছটাও কিন্তু একটু হালকা কষায় উঠায় রাখবো। তো আমি সবসময় বিলের মাছ বা নদীর ছোটো জাতীয় মাছ যেগুলো থাকে সেগুলো কখনোই ভাইজে রান্না করি না। তো কই মাছ হালকা ভাইজে, শুধু মাছ যেটা বোনা করি সেটা হালকা ভাইজে নিই, কিন্তু ঝোল টোল করলে ভাজি না, তাহলে কিন্তু মাছটা উপরে স্কিনটা শক্ত হয়ে যায়। আর মাছ, কাঁচা মাছ রান্না করলে অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই যে লাউটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু। তো এক পিস সজনে আবার ডাল রান্না করার জন্য যে রাখি দিতে দিয়ে নিচে পড়ে আছে, ওইটুকু আবার ঝোলের ভিতর দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে সামান্য একটু পানি দিয়ে কষাইতে দিয়ে দিব। তো লাউটা একদম কষি, কোনো পিসি টিসিতে হয়ই নাই। আর পুরো লাউটার মানে কোনো লাউয়ের ভিতরে যে ফাঁপা অংশটা বা বুক বলে সেটা কিন্তু অনেকই কম, একদম ছোট্ট একটা লাউ। তো যাই হোক, ওইদিকে রান্না করতে দিয়ে এদিকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের আলু চপ বানাবো, ডালটা বাইটে নিলাম। এদিকে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে, সামান্য মানে 5-6 মিনিট মতো চুলায় রাখছি, তাই সেদ্ধ হয়ে গেছে। মেয়েকে ডাকলাম যে একটু লবণ থেকে দিয়ে দেয়, কারণ সে সেহরিতে ভাত খাবে, সকালে ভাত না খাবে না, বলে ভাত না খাইলে রোজা। সারাদিন সবই খায় কিন্তু সে ভাত খাবে না। তো যাই হোক, এই যে এখন আমি ডিমটা কাটে নেব 4 ভাগ করে, আর আলুগুলা ভর্তা করে নিব। তো আলু ভর্তার সাথে আমি দেবো ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ দিছি, খানিকটা দেবো চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে একটু লবণ তো দিতেই হবে, সরিষার তেল, এগুলো দিয়ে ভালো করে আলু ভর্তাটা করে নিয়ে তারপরে ডিমটা মোড়াই রেখে দেবো। তো সব কিছু রেডি করে রেখে একবারে সন্ধ্যার আগ মুহূর্তে ভাজবো। আর এদিকে কই মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর চলে আসছে। 2 বাটিতে বাইরে রাখলাম, 2 রাত্রে খাবো দেখে। আর এদিকে বাজার থেকে বিভিন্ন আইটেমের ফল কিনে নিয়ে আসছি। তো ফলের যা দাম, ফলের গায়ে হাত দেওয়ার কোনো অবস্থাই নাই। তো সব ফলে একটা একটা করে কিনে নিয়ে আসছি, 2জন মানুষ অর্ধেক অর্ধেক করে খাবো। কিন্তু তরমুজটাই সাইজে বড়, এটা আবার 3-4 দিন চলে যাবেন। তো তরমুজ কিন্তু কাটে অবশ্যই পলি দিয়ে মুড়ায় রাখবেন, তাহলে কিন্তু তরমুজের উপরে এই ফ্যাকা হয় না বা গন্ধ হয় না। পলি দিয়ে মুড়ায় রাখলে তরমুজ কিন্তু 4-5 দিন অনায়াসে ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এখন কিন্তু তরমুজ অত বেশি বতি হয় নাই, যার কারণে কিন্তু মানে লালটাও একটু কম, কিন্তু মেয়েকে দিয়ে চাখাই দেখলাম যে ভালোই মিষ্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।